আসসালামু আলাইকুম। একাডেমিক টিউশন কেয়ারের পক্ষ থেকে আপনাদেরকে সকলকে জানাই প্রাণভরা শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে নবম দশম শ্রেণীর সেট ও ফাংশন নিয়ে আজকে আলোচনা করব আপনাদের সাথে। আজকে নবম দশম শ্রেণীর যে সেট ও ফাংশন অধ্যায়টা আছে, অর্থাৎ সেই অধ্যায়ের বেসিক কিছু বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। এই অধ্যায়ের মধ্যে থাকছে, অর্থাৎ আজকে এই ভিডিওর মধ্যে থাকছে সেট কি, আসলে সেট বলতে কি বোঝায়, সেটের গঠন পদ্ধতি বা সেট কতভাবে প্রকাশ করা হয়, সেই বিষয়গুলো নিয়ে আপনাদের কাছে জানবো। এবং অবশ্যই বলে রাখি, সেটের আজকে ময়না তদন্ত করে ফেলবো, অর্থাৎ সেটের মধ্যে কি আছে, কি এমন জিনিস, এই ক্লাসটা করার পরে আপনারা অবশ্যই দেখবেন কি মানে বুঝবেন আসলে সেটের কোন জায়গায় কোন সমস্যা আছে বা কি আসলে সেটটা কোথা থেকে আসলো, কিভাবে আসলো, সেই বিষয়ে সব কিছু নিয়ে আজকে ডিটেলসে আলোচনা করব। তো সর্বপ্রথম আমরা জানি সেটের আসলে জনককে, আসলে সেটের জনককে। তো সর্বপ্রথম সেট নিয়ে আলোচনা করে জার্মান গণিতবিদ জস ক্যান্টর, সর্বপ্রথম সেট নিয়ে আলোচনা করে, অর্থাৎ সেজন্য জস ক্যান্টরকে সেটের জনক বলা হয়। তো সব থেকে বড় কথা, আসলে সেট বলতে আমরা কি বুঝি, সেট বলতে আমরা কি বুঝি। এখন মনে করেন আপনার হাতে, অর্থাৎ যে ফোনটা দিয়ে আপনি আমার ভিডিওটা দেখছেন, সেটা একটা সেট। কারণ কি, এই সেটের মধ্যে এখন যদি ভালো করে খেয়াল করেন তাহলে দেখবেন কি এই সেটটা বা ফোনটা তৈরি হয়েছে কি দিয়ে, আইসি দিয়ে, এর সাথে কি আছে, ডিসপ্লে আছে বা অন্যান্য যে র্যাবন ট্যাবন আছে ইত্যাদি ইত্যাদির সংমিশ্রণ একটি আপনার সেটটা তৈরি হয়েছে। এখন আরও সহজভাবে যদি একটু বলি তাহলে দেখেন কি হয়। তো সেটটা আরও যদি একটু সহজ করে বলি তাহলে কি হয়, দেখেন একটু খেয়াল করেন। আপনি সকালবেলা বাজারে গেছেন, বাজারে যাওয়ার পরে আপনি নানান ধরনের বাজার করছেন, অর্থাৎ আলু, পটল, ঝিঙা বা অন্যান্য সব কিছু বাজার করার পরে আপনি কিন্তু প্রত্যেকটা জিনিসকে কি করবেন, একটা ব্যাগের মধ্যে রাখবেন বা একটা বড় থলের মধ্যে রাখবেন। তো এই যে থলের মধ্যে রাখলেন বা ব্যাগের মধ্যে রাখলেন, এই থলের মধ্যে বা ব্যাগের মধ্যে ওই ব্যাগটাও কিন্তু একটা সেটের উদাহরণ, জ্বলন্ত উদাহরণ হতে পারে। এখন সব থেকে বড় কথা, আসলে সেট বলতে কি বোঝায়। এখন আমরা যদি একটু সংজ্ঞাটা জানি তাহলে কীরকম হয় দেখেন। বাস্তববাদ চিন্তা জগতে সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশ বা সংগ্রহকে সেট বলে। তাহলে কি, বাস্তব বা চিন্তা জগতে সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশ বা সংগ্রহকে কি বলে, সেট বলে। জস ক্যান্টর, অর্থাৎ আমরা যে সেটটা ব্যবহার করি, জস ক্যান্টর সর্বপ্রথম সেট লিখছিল, এই সেটটা অর্থাৎ এম ইকুয়াল এম, অর্থাৎ একটা মাত্র উপাদান আছে কিসের মধ্যে, এই সেটটার মধ্যে। অর্থাৎ কি, এই যে আমরা যে পাইলাম এখান থেকে আমরা কি পাই, জস ক্যান্টরের সর্বপ্রথম যে সেট নিয়ে আলোচনা করছিল, সে সেটকে কিন্তু দ্বিতীয় বন্ধনী বা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আবদ্ধ করছিল। তো এটা ছিল কি, জস ক্যান্টরের সর্বপ্রথম সেটের একটা কি ধারণা। তো আমরা এখন আসলে এইখানে যেহেতু একটা উপাদান আছে, অর্থাৎ কি একটা উপাদান আছে, যখন অত্যাধিক উপাদান হবে, অর্থাৎ একের অধিক উপাদান হবে, তখন কি করতে হবে, এই দ্বিতীয় বন্ধনীর ব্যবহার করব। সাপোজ ধরেন মনে করেন একটা সেট, এর উপাদান যখন অত্যাধিক হবে তখন আমরা কি ব্যবহার করব, কমা ব্যবহার করব। সাপোজ ধরেন এ বি সি, এই যে এ বি সি লিখলাম, দেখেন এখানে কয়টা উপাদান আছে, তিনটে উপাদান আছে, কিন্তু এর উপাদান আছে কয়টা, শুধুমাত্র একটা উপাদান আছে জন্য কি আমরা কমা ব্যবহার করি নাই। কিন্তু যখন একের অধিক, অর্থাৎ একের অধিক আমরা যখন যে উপাদানগুলো ব্যবহার করতে যাব তখন কি আকারে লিখব, কমা আকারে লিখব। তো এখন কথা বলা যাক আসলে সেটের উপাদান নিয়ে। আসলে কি, সেটের উপাদান যেটা আমরা দেখতে পাচ্ছি, সেটের উপাদান বা এলিমেন্টস, আসলে এলিমেন্টস বা উপাদান বলতে কি বোঝায়, আমি দেখেন ভালো করে খেয়াল করেন, একটা সেট লিখছি, একটা কি সেট, এই এ সেটের মধ্যে কি কয়টা উপাদান আছে, এ একটা, বি একটা, সি একটা, এই তিনটা আসলে উপাদান। এখন যদি আরেকটা সেট লিখি, সাপোজ ধরেন এক্স একটা সেট, যার উপাদান কি 1 2 3 4, এই যে এটার মধ্যে উপাদান কয়টা আছে, একটা, দুইটা, তিনটা, চারটা। তো আসলে সেটের উপাদান বলতে বোঝায় দ্বিতীয় বন্ধনীর মধ্যে যে সকল মানে কি উপাদানগুলো থাকে সেটাকে কি বলে, সেটের উপাদান বলা হয়। তো এখন আমরা যে সেটের উপাদানটা তাহলে আপনারা একটু ভালো করে বুঝলেন। এরপরে কি, আসলে সেট কয়ভাবে প্রকাশ করা যায়, আসলে সেট কতভাবে প্রকাশ করা যায়। এখন সেট প্রকাশ করা যায় দুই ভাগে। কয় ভাগে, দুই ভাগে। একটা সেট গঠন পদ্ধতি আর একটা সেট তালিকা পদ্ধতি।
এখন সেট গঠন পদ্ধতি বা তালিকা পদ্ধতি বলতে কি বোঝায় খেয়াল করেন। সেট তালিকা পদ্ধতি, সেট তালিকা পদ্ধতি। আমি একটা সেট লিখি আপনারা একটু ভালো করে বোঝার জন্য একটা সেট লিখি। তাহলে সাপোজ এ একটা সেট, একটা কি সেট যার উপাদান 1 2 3 4 ইত্যাদি ইত্যাদি, যাই হোক একটা সেট। একটা সেটের উপাদান কয়টি? 4টি। এখন খেয়াল করেন এই যে আমরা যে সেটটাকে দেখতে পাচ্ছি এর কিন্তু উপাদানগুলো কিন্তু আমরা কিন্তু দেখতে পাচ্ছি এবং কয়টা উপাদান আছে সেটাও কিন্তু গণনা করতে পারছি, তাই না? তাহলে কি এই যে আমরা সেটের যে উপাদানগুলো আছে সেগুলো কি দেখতে পাচ্ছি এবং কি গণনা করতে পারছি। এখন এর যদি একটু সংজ্ঞায় যদি আমরা যাই তাহলে কি হয়, সেটের উপাদানগুলো সুনির্দিষ্টভাবে দেওয়া থাকবে। কি সেটের উপাদানগুলো কি সুনির্দিষ্ট আকারে দেওয়া থাকবে কিসে? সেট তালিকা পদ্ধতিতে। সেট তালিকা পদ্ধতিতে কি থাকবে? সেটের উপাদানগুলো সুনির্দিষ্ট আকারে কি দেওয়া থাকবে। এখন খেয়াল করেন তাহলে আমরা এখন বলি আসলে সেট গঠন পদ্ধতি কি? ওই যে তাহলে তার উল্টা, তাহলে কি গঠন পদ্ধতিতে কি দেওয়া থাকবে না? সেটের উপাদানগুলো কি নির্দিষ্ট আকারে দেওয়া থাকবে না। এখন খেয়াল করেন আমরা গঠন পদ্ধতিতে যদি একটা সেট লিখি তাহলে একটা সেট যার জেড সাজ দ্যাট জেড, তাহলে কি জেড সাজ দ্যাট জেড স্বাভাবিক সংখ্যা। কি সংখ্যা? স্বাভাবিক সংখ্যা এবং এক হতে বড় বা সমান, এবং জেড কত থেকে ছোট লিখব? সাপোজ ধরেন মনে করেন 1000 থেকে ছোট বা সমান। এখন এই যে আমরা যে আসলে কি আপনারা একটু ভালো করে খেয়াল করেন তো, এই যে আমি লিখলাম কি একটা সেট যার কি জেড সাজ দ্যাট জেড, মানে কি জেড একটা স্বাভাবিক সংখ্যা এবং এর কি উপাদান কি একের সমান বা ছোট, এবং কি 1000-এর সমান বা ছোট, নাকি 1 হতে বড় এবং কি 1000 থেকে ছোট বা সমান। তো এই যে আমরা দেখেন প্রথমত যে সেট তালিকা পদ্ধতি ভালো করে খেয়াল করেন যে সেট তালিকা পদ্ধতি কি। সেট তালিকা পদ্ধতিতে আমরা দেখতে পাচ্ছি কি উপাদানগুলো কি নির্দিষ্ট আকারে দেখা যাচ্ছে এবং কি গণনা করা যাচ্ছে। আর সেট গঠন পদ্ধতিতে দেখেন খেয়াল করেন সেটের উপাদানগুলো কতগুলো আছে। এখন একের থেকে সমান বা 1000 থেকে ছোট বা সমান। এখন খেয়াল করেন 1 আছে, 2 আছে, 3 আছে, 4 আছে, 5 আছে, 6 আছে, 7 আছে, 8 আছে, এরকম করে কি 1000 পর্যন্ত যাইতে হবে। তারপরে কি এর উপাদানটা কি হবে? এর উপাদানটা কি? তাহলে এর উপাদানটা আমরা কিন্তু করতে পারবো বা সেট তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে পারবো। ভালো করে খেয়াল করেন। এখন যদি আমি একটা সেট লিখি বোঝার সুবিধার্থে, এটা সেট তালিকা পদ্ধতি এবং কি সেট গঠন পদ্ধতি দুটোই থাকবে। এখন মনে করেন কি একটা সেট যার উপাদান কি 2 4 6 8 10, এটা একটা সেট। তাহলে এখন খেয়াল করেন এইটাকে যদি আমরা অর্থাৎ এই এ সেটটাকে আমরা এখন গঠন পদ্ধতিতে প্রকাশ করব। এই সেটটাকে কি করব? গঠন পদ্ধতিতে প্রকাশ করব। তাহলে গঠন পদ্ধতিতে প্রকাশ করলে আসলে আমরা কি পাই সেটা ভালো করে দেখেন। A equal y such that y জোড় স্বাভাবিক সংখ্যা। কি সংখ্যা? জোড় স্বাভাবিক সংখ্যা। এবং খেয়াল করেন এই যে 2 হতে কি সমান বা 2 হতে বড় বা 2 এর সমান এবং 10 হতে ছোট বা 10 এর সমান। তাহলে কি লিখবো? এই যে 2 লিখলাম, তার সাথে কি সমান বা কি লিখলাম? বড়, নাকি y 10-এর থেকে ছোট বা সমান। তাহলে কি এটা সেট তালিকা পদ্ধতি, এটা কি সেট গঠন পদ্ধতি। তাহলে আশা করি সেট গঠন পদ্ধতি এবং তালিকা পদ্ধতি আপনারা বুঝতে পারছেন। তো এখন খেয়াল করেন সেট তালিকা পদ্ধতিও গেল, সেট গঠন পদ্ধতিও গেল। এখন খেয়াল করেন এখন আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো কি সসীম সেট। আসলে সসীম সেট বলতে কি বোঝায়?
একটা জিনিস খেয়াল করবেন, সসীম সেট বলতে কি বোঝায়? আমরা লিখলাম কি একটা সেট যার উপাদান এ বি সি ডি। এটা কি উপাদান কয়টি গণনা করা যাচ্ছে না? 1 2 3 4 চারটা উপাদান আছে, ভালো করে খেয়াল করেন। এটা একটা উপাদান, এটা একটা উপাদান, এটা একটা উপাদান, এটা একটা উপাদান, যা আমরা কি কমা দিয়ে লিখছি এবং কি সেকেন্ড ব্র্যাকেটের মাধ্যমে আবদ্ধ করছি, যা জর্জ ক্যান্টর সর্বপ্রথম যে আলোচনা করছিল বা সেট লিখছিল সে তার মাধ্যমে কিন্তু আমরা লিখছি। এখন খেয়াল করেন, তাহলে এই যে এই সেটের উপাদান কি আমরা গণনা করতে পারছি না, 1টা 2টা 3টা 4টা, তাহলে কি আমরা কিন্তু সেটের উপাদান গণনা করতে পারছি। এখন সসীম সেট বলতে তাহলে কি, তাহলে আমরা একটু যদি সংজ্ঞাটা দেখি, যে সেটের উপাদান গণনা করা যায়, কি যে সেটের উপাদান গণনা করা যায় তাকে কি বলে? সসীম সেট বলে। এবং অসীম সেট বলতে কি বোঝায় দেখেন, খেয়াল করেন, অসীম সেট বলতে কি বোঝায়? ধরেন বি একটা সেট যার উপাদান 1 2 3 4 5 6 ডট 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 ডট, এখানে আমি সেকেন্ড ব্র্যাকেট দিলাম, তাহলে কি এখন খেয়াল করেন তো, এই যে 1 একটা 2টা 3টা 4টা 5টা 6টা, এখানে কি 1 একটা 2টা 3টা 4টা 5টা 6টা, কিন্তু এই যে এইখানে যে আমরা ডট ডট দিছি, তার মানে কি এরপরে কি আরো কত পর্যন্ত গেছে, কত কোটি পর্যন্ত গেছে, বা কত বিলিয়ন পর্যন্ত গেছে, বা কত মিলিয়ন পর্যন্ত গেছে, আমরা কিন্তু কেউ কিন্তু জানি না, আসলে কিন্তু জানি না। তাহলে কি আমরা যদি সেট যেটাকে বলে সেট, যদি অসীম সেট যদি আমরা দেখি, যেটাকে বলে ইনফাইনাইট বলতে কি বোঝায়? যে সেটের উপাদানগুলো গণনা করা যায় না, অর্থাৎ কি চলমান, চলতেইছে যাইতেইছে, মানে ওর কোনো শেষ নাই, মানে ওকে যদি আপনি চেষ্টাও করেন তা ওকে আটকাইতে পারবেন না, সেইটাকে কি বলে? অসীম সেট বলে। কি বলে? অসীম সেট বলে। এখন খেয়াল করেন, তো আমরা পাইলাম কি সেট পাইছি, সেট আমরা বুঝতে পারছি, আশা করি উপাদান বুঝতে পারছি, তালিকা পদ্ধতি বুঝতে পারছি, সেট গঠন পদ্ধতি বুঝতে পারছি, সসীম সেট বুঝতে পারছি, অসীম সেট বুঝতে পারছি। এখন আমরা যে 7 নম্বর যেটা দেখবো সেটা কি ফাঁকা সেট, যেটাকে বলে ইম্পার্টি সেট বা ফাঁকা সেট। এখন খেয়াল করেন তো, আসলে ফাঁকা সেট বলতে কি বোঝায়? আসলে ফাঁকা সেট বলতে কি বোঝায়? এর মধ্যে কোনো উপাদান নাই, মানে ফাঁকা সেটের মধ্যে কি কোনো উপাদান থাকবে না, অর্থাৎ ফাঁকা সেটের মধ্যে কি থাকবে না? কোনো উপাদান থাকবে না। এখন খেয়াল করেন তো, 8 9 10, 8 একটা ধরেন সাপোজ একটা সেট লিখলাম, এটা হলো এ সেট, যার কি উপাদান 8 9 10, 8 9 10, এর উপাদানের মধ্যে কি কোনো মৌলিক সংখ্যা আছে? এই উপাদানগুলোর মধ্যে কি কোনো মৌলিক সংখ্যা আছে? এখন বলছে মৌলিক সংখ্যা নিতে হবে, তাহলে কি এর উপাদানের মধ্যে কোনো মৌলিক সংখ্যা আছে? 8 কি মৌলিক সংখ্যা, 9 কি মৌলিক সংখ্যা, 10 কি মৌলিক সংখ্যা? আসলে কি এর মধ্যে কিন্তু কোনো মৌলিক সংখ্যা নেই, তাহলে এটাকে কি করব? ফাঁকা সেট আকারে লিখব। ফাঁকা সেট দুই ভাগে লেখা যায়, কি একটা এভাবে আর একটা, দুইটা শুধুমাত্র মাঝখানে ফাঁকা রেখে দ্বিতীয় বন্ধনী দিতে হবে। তো খেয়াল করেন, আসলে যে সেটের উপাদান নাই, অর্থাৎ যে সেটের কি উপাদান নাই, অর্থাৎ সেটাকে কি বলে? ইম্পার্টি সেট বা ফাঁকা সেট বলে। ফাঁকা সেট একটা জিনিস খেয়াল করেন, কিছু কিছু লোক ব্যবহার করে এইভাবে, আসলে এটা একদমই ভুল পদ্ধতি, এইভাবে ফাঁকা সেট দেয়। আসলে খেয়াল করেন, এর মধ্যে তো একটা উপাদান রয়েছেই, এর মধ্যে কি ফাঁকা সেট একটা উপাদান রয়েছে না, তাহলে আবার কি এই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে তাহলে কি এর উপাদান একটা হয়ে গেল না? তাহলে কি এটা ভুল নিয়ম, এটা কখনোই করা যাবে না, এটা কি করা যাবে না। তাহলে ফাঁকা সেট লিখতে হলে অবশ্যই দুইটা সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে এবং মাঝখানে কি ফাঁকা রাখতে হবে, এবং কি আর একটা অথবা শুধুমাত্র একটা ফাঁকা সেট দিতে হবে, যেটাকে বলে ইম্পার্টি সেট। তো এবার আমরা একটু আলোচনা করি কি নিয়ে? ভেন চিত্র। আসলে কি ভেন চিত্র? ভেন চিত্র নিয়ে, আসলে ভেন চিত্র বলতে কি বোঝায়? সেটের উপাদানগুলোকে চিত্রের মাধ্যমে প্রকাশ করাকে কি বলে? ভেন চিত্র বলে। সেটের উপাদানগুলোকে চিত্রের মাধ্যমে প্রকাশ করাকে কি বলে? ভেন চিত্র বলে। আসলে সর্বপ্রথম জন ভেন, নাম শুনছেন কখনো? বিজ্ঞানী জন ভেন ভেন চিত্র নিয়ে আলোচনা করে। জন ভেন কি ভেন চিত্র নিয়ে আলোচনা করে, তার নাম অনুসারে এই ভেন চিত্র নাম দেওয়া হয় কি
ভেন চিত্র, অর্থাৎ জন ভেনের নাম অনুসারে ভেন চিত্রের নাম দেয় ভেন চিত্র। এখন খেয়াল করেন তো ভালো করে একটু যদি দেখেন, এ সেটের উপাদান কি 1, 2 এবং বি সেটের উপাদান 2, 3। তাহলে এটাকে যদি আমরা ভেন চিত্রের মাধ্যমে প্রকাশ করি তাহলে এটাকে কি করব, ভেন চিত্রের মাধ্যমে প্রকাশ করব। ভালো করে খেয়াল করেন, এটা একটা কি চিত্র আঁকালাম, এইখানে একটা চিত্র আঁকালাম, ঠিক আছে। এটাকে মনে করি এ, এটাকে মনে করি কি বি মনে করি। এখন এর উপাদান কয়টি, 1, 2 নাকি, এই এটার এই এতদূর পর্যন্ত কি এ, আবার বিটা কি এতদূর পর্যন্ত, আর বির উপাদান কি 2, 3। এখন খেয়াল করেন তো এটা 3 হবে। তো এখন খেয়াল করেন তো এর উপাদান কি 1, 2 এবং বির উপাদান কি 2, 3। এর উপাদান কি 1, 2 এবং বির উপাদান কি 2, 3। তো এই যে মানে সেটটাকে অর্থাৎ এবং বি সেটকে আমরা কি ভেন চিত্রের মাধ্যমে অর্থাৎ চিত্রের মাধ্যমে প্রকাশ করছি, এটাকে বলা হয় কি ভেন চিত্র। আর ভেন চিত্র নিয়ে সর্বপ্রথম আলোচনা করে কে, বিজ্ঞানী জন ভেন। ক্লিয়ার? তো এরপরে আসলে আমরা দেখি যে উপছেদ বলতে কি বোঝায়, আসলে কি উপছেদ বলতে কি বোঝায়। আসলে উপছেদের যদি একটু আমরা সংজ্ঞাগুলো দেখি তাহলে সংজ্ঞাটা দেখি তাহলে কি যতগুলো সেট, উপসেট কি যতগুলো সেট গঠন করতে পারি তাকে কি বলে, উপসেট বলে। এখন খেয়াল করেন এ একটা সেট, এ একটা কি সেট, এ একটা সেট, এর উপাদান কি 1, 2। আসলে সেটের মধ্যে 1, 2 ABCD এগুলোই বেশি ব্যবহার করা হয়, তো সেজন্য এছাড়া আর কোনো মানে অপশন ভালো মতো পাইতেছি না যে এক্সাম্পল দিব। আসলে 1, 2, 3 বা ABCD এগুলোই সেটের মধ্যে বেশি ব্যবহার করা। তো খেয়াল করেন আসলে কি এই এ সেটটার উপাদান কি 1, 2 এবং এর যদি আমরা উপসেট নির্ণয় করি, কি করি উপসেট নির্ণয় করি, তাহলে দেখেন তো কি পাই। এর উপসেট আমরা কি পাই, 1 লিখছি, 2 লিখছি, তারপর লিখব কি 1, তারপর কি লিখব 2, শেষে কি লিখব একটা ফাঁকা সেট, কি লিখব একটা ফাঁকা সেট দেব। তাহলে কি এখন কথা হলো কি, তাহলে এর উপসেট আমরা কোনটা পেলাম, কয়টা পেলাম, 1, 2, 3, 4টা। এই যে আমরা যে এর যে উপসেটগুলো বের করলাম, এ দিয়ে কি উপসেটগুলো বের করছি, কি করছি একটাতে পাইছি কি 1, 2, আর একটাতে কি পাইছি 1 পাইছি, আর একটাতে কি পাইছি 2 পাইছি, তারপরে কি পাইছি একটা ফাঁকা সেট পাইছি। ভালো করে খেয়াল করেন উপসেটকে এই মাধ্যমে প্রকাশ করা হয়। আসলে কি খেয়াল করেন একটু ভালো করে যদি এক্সাম্পল দেই, এখন এ এখানে একটা আমরা কিন্তু উপসেট বের করো, তার মানে বুঝে গেলাম। এখন উপসেট বলতে কি বোঝায়, এ সমান সমান 1, 2, বি সমান সমান 1, 2, 3, 1, 2, 3। এখন খেয়াল করেন সি সমান সমান আর একটা সেট, সি সমান সমান কি, সি সমান সমান 1, 2, 4, 5। এখন খেয়াল করেন তো এর উপাদান কি বির মধ্যে আছে, বির উপাদান কি সির মধ্যে আছে। দেখেন এখানে এর উপাদান কি 1, 2, 1, 2 কি বির মধ্যেও আছে 1, 2। ভালো করে খেয়াল করেন এর উপাদানটা কিন্তু বির মধ্যে কি হুবহু আছে, অবশ্যই একটা বেশি আছে, উপাদান বেশি আছে, সেটা বড় কথা না। উপসেটটা হলে কি এ উপসেট বি, তাই না। কিন্তু খেয়াল করেন তো বির উপাদান কি সির মধ্যে আছে 1, 2, 3, এখানে কি আছে 1, 2, 4, 5, আসলে কি 3 এখানে আছে, তার মানে কি 3টা কিন্তু এইখানে নাই, তার মানে কি এখন খেয়াল করেন বি নট উপসেট, নট উপসেট কি সি, নট উপসেট সি, বি মানে কার উপসেট নয়, সির উপসেট নয়, বি কার উপসেট নয়, সির উপসেট নয়। কারণ কি এখানে যে আমরা খেয়াল করেন 1, 2, 3 পাইছি, এটা যদি সির উপাদানের মধ্যে খেয়াল করি তাহলে সির উপাদান কি আছে 1, 2, 4, 5। আবার আরেকটা জিনিস খেয়াল করেন এর কিন্তু আবার সি উপসেট, এর সি উপসেট, কারণ কি 1, 2 ছিল, এর উপাদান কি ছিল 1, 2 এবং কি সির উপাদান কি পাইছি 1, 2 আছে, তার মানে কি এর উপসেট কি সি, এর উপসেট কি সি হয়, কিন্তু
বির উপসেট 9, তাহলে আশা করি উপসেটটা কি বুঝতে পারছেন। তো এরপরে আমরা যখন আমরা অনুশীলনের কোশ্চেনগুলো করাবো অবশ্যই সেই সময় খুব আরও ভালো করে একদম ক্লিয়ার করে আমি যে এখন যে কথাগুলো বলতেছি সেই সময় যখন অনুশীলনের কোশ্চেনগুলো করাইতে যাব সেই সময় একটা করাই দিলে আপনারা 5টা করতে পারবেন। এটা সব থেকে বড় একটা মজার টিক্স হয়ে যাবে আর কি কিছুদিনের মধ্যে। তো ইনশাল্লাহ আর কিছুদিনের মধ্যে প্রায় ম্যাক্সিমাম ইয়ার দেওয়ার চেষ্টা করবো আর কি, ক্লাসগুলো দেওয়ার চেষ্টা করব। এখন প্রকৃত উপসেট বলতে কি বোঝায়? প্রপার সাবসেট। আসলে এর আগে করলাম কি সাবসেট, এখন করব কি প্রপার সাবসেট, যেটাকে বলা হয় প্রকৃত উপসেট। এখন খেয়াল করেন তো, এর উপাদান যদি আমরা মনে করি 1 2, এর উপাদান কি 1 এবং 2, এই 1 এবং 2টাকে যদি আমরা প্রকৃত উপসেট বের করি তাহলে দেখেন তো এর উপসেট তাহলে আমরা কি পাই 1 2, আরেকটা কি পাই 1, আরেকটা কি পাই 2, আরেকটা কি পাই ফাঁকা সেট, তাই তো এমপার্টি সেট যেটাকে বলা হয়। তো এর প্রকৃত উপসেট এই 3টা। প্রকৃত উপসেট কি এই 3টা, কারণ কি কোন সেটের উপসেটগুলোর মধ্যে প্রদত্ত উপাদান থেকে কম তাকে প্রকৃত উপসেট বলে। কোন সেটের উপসেটগুলোর মধ্যে প্রদত্ত উপাদান থেকে কম তাকে কি প্রকৃত উপসেট বলে। এখন খেয়াল করেন তো এই যে 1 2, এই 1 2টা কি এখানে আমরা পাইছি না? 1 2টা কিন্তু পাইছি, তাহলে কি এই 1 2 বাদে যতগুলো উপসেট থাকবে, উপসেট থাকবে সেগুলো কি প্রকৃত উপসেট। এখন সব থেকে বড় কথা কি, আমরা যদি আরেকটা উদাহরণের মাধ্যমে যাই তাহলে ভালো হয়। 1 2 3, এই 3টার আসলে উপসেটগুলো কয়টা হয় তাহলে দেখেন তো 1 2 3, তারপরে কি পাই 1 2 1 2, তারপরে কি পাই 1 3, তারপরে কি পাই 2 3। খেয়াল করেন, অন্যমনস্ক হবেন না। তো 2 3 পাইছি, তারপর কি করব একটা একটা করে লিখবো। কয়টা করে? একটা। তারপরে কি পেলাম 1 2, তারপরে কি 3, তারপরে কি একটা ফাঁকা সেট। এখন দেখেন তো কয়টা আসলে উপসেট পাইছি, প্রকৃত উপসেট পাইছি। আসলে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, টোটাল উপসেট পাইছি কয়টা আমরা? 8টা। এর একটা সূত্র আছে, এর একটা কি মজার একটা সূত্র আছে, সেটা হলো কি n = 1 হলে 2 টু দি পাওয়ার n সমান সমান 2 পাওয়ার 1, তার মানে কি 2টা। তার মানে কি n এর সংখ্যা যদি উপাদানের সংখ্যা কয়টা থাকে? একটা থাকে, তাহলে কি উপসেটের সংখ্যা কয়টা হবে? 2টা হবে। আবার n এর পাওয়ার যদি 2 দেই, অর্থাৎ n = যদি 2 হয় তাহলে কয়টা হয়? এখানে 4টা হয়। এখানে কয়টা হয়? 4টা। কারণ কি 2 স্কয়ার করলে কি হয়? 4টা। n এর পাওয়ার যদি 3টা থাকে তাহলে এখানে কয়টা হয়? 8টা হয়। এখানে কয়টা হয়? 8টা হয়। এখন খেয়াল করেন, এই যে আমরা কিন্তু এই পুরোটাকে যদি বলি তাহলে কি উপসেট অর্থাৎ সাবসেট, মানে কি 1 2 3 সাবসেট কি 1 2 3 1 2 1 3 2 3 1 2 3, একটা কি ফাঁকা সেট। তো এখন খেয়াল করেন এই 1 2 3 আসলে প্রকৃত উপসেটের সূত্র কি 2 টু দি পাওয়ার n মাইনাস 1। তাহলে এখন 2 টু দি পাওয়ার n মাইনাস 1, তার মানে কি এই 8টার থেকে যদি একটা বাদ দেয় তাহলে প্রকৃত উপসেট কয়টা পাবো? 7টা। তো এখন খেয়াল করেন প্রদত্ত উপসেট কোনটা ছিল? 1 2 3। প্রদত্ত উপসেট কোনটা ছিল? 1 2 3। এবং 1 2 3 থেকে যদি, অর্থাৎ এই 1 2 3 থেকে যদি আমরা এই 1 2 3টাকে বাদ দিয়ে দেই, বাদ বাকি যে কয়টা পাবো সে কয়টাকে কি বলে? প্রকৃত উপসেট। বাদ বাকি যে কয়টা পাবো সে কয়টাকে কি বলে? প্রকৃত উপসেট। তো এটা আমরা পেলাম কি প্রকৃত উপসেট। এখন এরপরে খেয়াল করেন তো আমরা কি করাই, আসলে হয়তো বা কেমন বুঝতেছেন বা কেমন হচ্ছে আসলে সেটা বুঝতে পারছি না। নতুন নতুন ক্লাস নেওয়া তো, কোনোদিন ক্যামেরার সামনে এভাবে ক্লাস নেই। তো আশা করি আস্তে আস্তে আরও ভালো হয়ে যাবে। আপনাদের সহযোগিতা এবং সাহায্য কামনা করি। তো সব থেকে বড় কথা তাহলে কি প্রকৃত উপসেট এবং কি উপসেটটা কীভাবে বের করতে হয় সেটাও কিন্তু আমরা জানলাম নাকি। তো এবার দেখেন সেটের সমতা বলতে কি বোঝায়? এই যে সেটের সমতা বলতে কি বোঝায়?
তো সেটের সমতা বলতে কি বোঝায় একটু খেয়াল করেন। দুটি সেটের উপাদান যদি একই হলে কি, দুটি সেটের উপাদান একই হলে সেই দুটি সেটকে কি বলে, সেটের সমতা বলে। এখন দুটি সেটের উপাদান যদি একই হয়, খেয়াল করেন তো, এ একটা সেট, এর উপাদান কি এ কমা বি। বি একটা সেট যার উপাদান কি এ কমা বি। সি একটা সেট যার ধরেন কি যার উপাদান সংখ্যা এ এ এ এ বি বি। তো এখানে খেয়াল করেন, এর উপাদান আমরা কি পাইছি এ বি, বির উপাদান কি পাইছি এ বি, সির উপাদান কি পাইছি 4টা এ 2টা বি। তাহলে কিন্তু এই টোটাল মানে মোট কয়টায় এর সমতা অর্থাৎ সেটের সমতা, তাহলে এ ইকুয়াল বি ইকুয়াল সি হয়। কারণ কি এখানে আপনারা বলতে পারেন আসলে এখানে 4টা এ আছে 2টা বি আছে, তাহলে এটার সমতা হয় কিভাবে। আসলে খেয়াল করেন যে সব থেকে যে বড় যে কথাটা সেটা হলো কি, এই যদি 4টা এও থাকে আমরা তাহলে তাও একটা এ ধরে নিব। তাহলে কি ধরে নিব, একটা এ ধরে নিব। আবার কি যদি 2টা বি আছে তাও একটা বি ধরে নিব। এখন যদি এইখানে বির বদলে কি থাকতো সি থাকতো, বির বদলে কি থাকতো সি থাকতো, তাহলে এখানে সিটা কি সেটের সমতা হইতো না, সি সেটটা কি বি অথবা এর কি সমতা হইতো না। তাহলে ক্লিয়ার, সেটের সমতা কি ক্লিয়ার কিনা একটু জানাবেন। তো এরপরে আমরা খেয়াল করেন, এরপরে কি আছে সার্বিক সেট, যেটাকে বলা হয় ইউনিভার্সাল সেট, যেটাকে কি বলা হয় ইউনিভার্সাল সেট। অর্থাৎ সার্বিক সেট বলতে কি বোঝায়, সার্বিক সেট বলতে কি বোঝায় ভালো করে খেয়াল করেন। সংজ্ঞাটা যদি আমি একটু বলি, ভালো করে খেয়াল করুন, সংজ্ঞাটা একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করুন। আলোচনায় সংশ্লিষ্ট সকল সেট যদি একটি নির্দিষ্ট সেটের উপাদান হয়, আলোচনায় সংশ্লিষ্ট সকল সেট যদি একটি নির্দিষ্ট সেটের উপাদান হয়, ওই নির্দিষ্ট উপাদানগুলোর সাপেক্ষে কি বলা হয় সার্বিক সেট বলা হয়। আলোচনার সাপেক্ষে, আলোচনায় সংশ্লিষ্ট সকল সেট যদি একটি নির্দিষ্ট সেটের উপাদান হয়, ওই নির্দিষ্ট উপসেটগুলোর সাপেক্ষে কি হয় সার্বিক সেট হয়। সার্বিক সেটকে লেখা হয়, সার্বিক সেটকে প্রকাশ করা হয় ইউ দ্বারা। সার্বিক সেটকে প্রকাশ করা হয় কি দ্বারা, ইউ দ্বারা। এখন খেয়াল করেন, ইউর উপাদান 1 2 3 4 5 6। তো ইউর উপাদান কি 1 2 3 4 5 6। এবং খেয়াল করেন এ এক্স একটা সেট পাইছি, আর এম এ দেবো না, এগুলো ভালো লাগছে না, নিজের কাছে বিরক্ত লাগছে। এক্স একটা মানে পাইছি, যে সেট পাইছি, এক্স একটা কি পাইছি সেট পাইছি, যার উপাদান কি মনে করি 1 2 3 4। তো ওয়াই একটা সেট পাইছি যার উপাদান কি ধরেন 1 3 4 5। তো জেড একটা সেট পাইছি, জেড একটা কি পাইছি সেট পাইছি, তো এর উপাদান কি 1 2 3। তাহলে একটা জিনিস খেয়াল করেন তো, এই যে আমরা যে সার্বিক সেট যেটাকে বলা হয় ইউনিভার্সাল সেট, যেটাকে বলা হয় ইউনিভার্সাল সেট, এই ইউনিভার্সাল সেটের মধ্যে দেখেন এক্স এর উপাদানগুলোও আছে, ওয়াই এর উপাদানগুলোও আছে, জেড এর উপাদানগুলোও আছে, জেড এর উপাদানগুলোও আছে। তাহলে কি ইউ এর উপাদান অর্থাৎ কি সার্বিক সেটের উপাদানের মধ্যে সংশ্লিষ্ট মানে আলোচনার সংশ্লিষ্ট সকল সেটের কি উপাদানগুলো কি থাকতে হবে, কার মধ্যে এই সার্বিক সেটের মধ্যে। তারপরে এখন খেয়াল করেন, তাহলে সার্বিক সেটটা আপনারা বুঝলেন। এরপরে আমরা যদি দেখি তাহলে কি পূরক সেট বলতে কি বোঝায়, কি বলে পূরক সেট বলতে কি বোঝায়। পূরক সেট যেটাকে বলা হয় কমপ্লিমেন্ট সেট, সেটাকে কি বলে কমপ্লিমেন্ট সেট। পূরক সেট, পূরক সেট আসলে পূরকটা প্রকাশ করা হয় এ ডট দ্বারা, কি দ্বারা এ ডট দ্বারা, এ প্রাইম বলা হয়, তারপরে ডট বলা হয়, যে যেটাকে বলে পূরক সেট বলতে কি বোঝায়। বা এটাকে আরেকভাবে লেখা যায়, সেটা যদি মনে করেন আপনি আসলে কি ভাই এ ডট দিতেছে এগুলো কি, এগুলোর মধ্যে আরেকটা ভাবে লেখা যায়, সেটাকে এ সি যেটাকে বলা হয় এ প্রাইম। অর্থাৎ এটা সমান, এটা মানে কি ইউ মাইনাস এ, ইউ মাইনাস এ, বা এইখানেও ইউ মাইনাস এ। অর্থাৎ মনে করেন
ইউ একটা সেট পাইছি যার উপাদান কি 1 2 3 4 5 এবং এ একটা সেট পাইছি এর উপাদান কি 1 2 1, 2 অর্থাৎ খেয়াল করেন তাহলে এর উপরে প্রাইম দেওয়া আছে, এর উপরে কি প্রাইম দেওয়া আছে, তাহলে কি করব যেহেতু ইউ মাইনাস এ সমান সমান তাহলে কি করব ইউর মানটা আগে লিখব 1 2 3 4 5 লিখছি, তারপর কি মাইনাস 1, 2। তো এখন এই 1 আর 2 বাদ দিলে বাসে কি 3 4 5 4 5। তো এই যে আমরা যে উপাদানগুলো পাইলাম অর্থাৎ প্রাইম মানে কি ওই সার্বিক সেট থেকে কি যে সেটের প্রাইমটা বলবে সেই সেটটা কি করতে হবে বাদ দিতে হবে। ক্লিয়ার? তো আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে। সবারই কম বেশি সেট করা আছে যেহেতু অষ্টম শ্রেণী থেকে সেট দেওয়া আছে, এটা নিয়ে এতটা মানে প্যারা নেওয়ার কিছু নাই। আমি শুধুমাত্র একটু বেসিক ক্লিয়ার করার জন্য আলোচনা করতেছি। এরপরে ইনশাল্লাহ অনুশীলন কোশ্চেনগুলো আমরা একের পর এক করাবো। তো এরপর আমরা দেখি সংযোগ সেট। কি বলবো? সংযোগ সেট। এই যে এইটাকে বলা হয় সংযোগ সেট অর্থাৎ ইউনিয়ন সেট। ইউনিয়ন সেট বলতে কি বোঝায়? আসলে সংযোগ সেট বলতে অর্থাৎ ইউনিয়ন সেট বলতে দুই বা ততোধিক সেটের সকল উপাদানকে কি বলে? সংযোগ সেট বলে। দুই বা ততোধিক, ভালো করে খেয়াল করেন, দুই বা ততোধিক সেটের সকল উপাদানকে কি বলে? সংযোগ সেট বলে। দুই বা ততোধিক সেটের সকল উপাদানকে কি বলে? সংযোগ সেট করে, সংযোগ সেট বলে। সরি, আসলে এ সমান সমান কি ক্লিয়ার করে, আসলে এ সমান সমান মনে করি এ বি সি, বি সমান সমান কি সি ডি ই। তো এটা কি পাইছি আমরা? এখন আমরা যদি এ সংযোগ বি করি তাহলে কি পাই? এ কমা বি কমা সি, একটা সেকেন্ড ব্র্যাকেট এখানে কি দেব? ইউনিয়ন দিব। তারপরে কি করব? সি ডি, তারপরে কি ই। তো এখন ক্লিয়ার? যদি একটু ভালো করে খেয়াল করেন তাহলে কি দেখি আমরা? যদি এ ইউনিয়ন বি অর্থাৎ এ সংযোগ বি করি তাহলে আমরা কি পাই? এ বি সি ডি ই। তো এই যে আমরা কি পেলাম? এ বি সি ডি ই, অর্থাৎ দুইটা সেটের কি সকল উপাদানগুলো কি আমরা এখানে ব্যবহার করছি। এখন একটা জিনিস সব থেকে বড় কথা, এখানেও সি আছে এখানেও সি আছে, তাহলে কি আমরা দুইটা সি নিব? অবশ্যই না। আমরা কি করব না, কখনোই কি দুইটা সি নিব না। আমরা সবসময় কি একটা সি নেওয়ার চেষ্টা করব, অর্থাৎ একটা সি নেব। চেষ্টা মানে কি একদম একটা সি নিতে হবে, এর বেশি কি নেওয়া যাবে না। তো এখন খেয়াল করেন, এবার বলি আমরা নিঃছেদ সেট। নিঃছেদ সেট বলতে কি বোঝায়? আসলে সরি, যেটাকে বলে সেট নিঃছেদ না, সেট বলতে কি বোঝায়? সেটাকে বলে ইন্টারসেকশন, যেটাকে বলা হয় কি ইন্টারসেকশন সেট। এই ইন্টারসেকশন বলতে এইভাবে বোঝায়। এখন খেয়াল করেন, এখানে আমরা এ একটা সেট পাইছি যার কি 1 2 3, বি একটা সেট যার কি 3 4। এখন এ ইন্টারসেকশন বি সমান সমান তাহলে কি পাই? এখন 1 2 3 লিখছি, তারপরে কি ইন্টারসেকশন ব্যবহার করছি, তারপরে কি 3 4। এখন খেয়াল করেন তো, তাহলে ইন্টারসেকশন মানে কি শুধুমাত্র যেটা মিলবে সেটাই ব্যবহার করব, কিন্তু একই সংখ্যা একাধিকবার ব্যবহার করব না। অর্থাৎ সংযোগ সেটের মতো একই সংখ্যা কি একাধিকবার ব্যবহার করব না। সংযোগ সেটে যেরকম আমরা একই সংখ্যা একাধিকবার ব্যবহার করি নাই, সেরকম এখানেও কি ব্যবহার করা যাবে না। তো তাহলে এখানে আমরা কি পাই? তাহলে শুধুমাত্র মেলে দেখেন 3 মেলে, শুধুমাত্র কি 3 মেলে। তাহলে কি এর উপাদান সংখ্যা কয়টি? একটি। ক্লিয়ার? তো ক্লিয়ার। এখন সব থেকে এটা তো একদমই সহজ ছিল, কিন্তু যেটা একটু ঝামেলার কাজ বা একটু মানে মস্তিষ্ক হটায় করতে হয় বা একটু মুখস্থ করতে হয়, সেটা কি আসলে খেয়াল করেন তো। এটা তো সেট, আমি যেটা দেখলাম সেটা সেট তালিকা পদ্ধতিতে থাকে। এখন সেট গঠন পদ্ধতিতে তাহলে কি লিখব? হ্যাঁ, ভালো করে বুঝেন। এ ইউনিয়ন বি সমান সমান এক্স সাজ দ্যাট এক্স এলিমেন্ট এ
যেহেতু আমাদের ইউনিয়ন থাকলে আমাদের সেট গঠন পদ্ধতি লিখতে হবে কি অথবা, অথবা কি লিখতে হবে অথবা এক্স সাজ দ্যাট এক্স এলিমেন্ট এ, অথবা অথবা লিখতে হবে এক্স এলিমেন্ট বি, এক্স এলিমেন্ট বি। এবার খেয়াল করেন এ ইন্টারসেকশন বি থাকলে আমরা সেট গঠন পদ্ধতিতে কি লিখব, তাহলে এখানে কি লিখব এক্স সাজ দ্যাট এক্স এলিমেন্ট এ, এবং লিখব কি লিখব এবং এক্স এলিমেন্ট কি লিখব বি, এক্স এলিমেন্ট বি। তো এই যে খেয়াল করেন আমরা কি লিখলাম, ইউনিয়ন থাকলে পরে কি লিখব অথবা লিখব, এবং কি ইন্টারসেকশন থাকলে এবং লিখব। তো এটা ছিল হলো মানে সব থেকে সহজ একটা যে কথাটা আর কি, সেটা হলো কি ইন্টারসেকশন মানে ইউনিয়ন থাকলে কি লিখব অথবা লিখব, এবং কি ইন্টারসেকশন থাকলে এবং লিখব। এটা কিসের ক্ষেত্রে, সেট গঠন পদ্ধতির ক্ষেত্রে। তো এরপরে আমরা দেখি আসলে নিঃছেদ সেট বলতে কি বোঝায়, কি বলে নিঃছেদ সেট বলতে কি বোঝায়। এখন খেয়াল করেন যদি দুটো সেটের মধ্যে কোনো কমন না থাকে তাকে নিঃছেদ সেট বলে। যদি দুইটা সেটের মধ্যে কোনো কমন না থাকে তাহলে তাকে কি বলে নিঃছেদ সেট বলে। যেমন খেয়াল করেন এ একটা উপাদান, এ একটা সেট যার উপাদান কি 1 2, বি একটা সেট যার উপাদান আমরা পাই 3 4। তাহলে কি আসলে এর মধ্যে কোনো সেট পাইছি, অর্থাৎ কোনো মানে সেটের মিল আছে, অর্থাৎ এই উপাদানগুলোর মিল আছে 1 2 3 4, অর্থাৎ তাহলে এটা আমরা কি বলি এ ইন্টারসেকশন বি সমান সমান, তাহলে আমরা কি পাই 1 2 এবং কি ইন্টারসেকশন এখানে দিব, তারপর সেকেন্ড ব্র্যাকেট দিয়ে 3 4 লিখলাম। তো লেখার পরে দেখেন কোনোটার যেহেতু মিল নাই, অর্থাৎ কোনোটার মিল নাই জন্য আমরা লিখব কি শুধুমাত্র কি একটা ফাঁকা সেট, একটা কি লিখব ফাঁকা সেট। এই যে ফাঁকা সেটের ব্যবহারটা দেখতে পারলেন। অথবা এইটা যদি আমরা না লিখি, যদি এটা না লিখি শুধুমাত্র দুইটা সেকেন্ড ব্র্যাকেট দিব। ক্লিয়ার? তো এবার খেয়াল করেন শক্তি সেট আসলে কি, এরপরে কি আছে শক্তি সেট। শক্তি সেট বলতে কি বোঝায়, শক্তি সেট বলতে কি বোঝায়, যেটাকে বলা হয় পাওয়ার সেট। আসলে সবাই এই শক্তি সেট